সবাইকে শুভেচ্ছা নতুন আরেকটা ব্লগে। আজকে বের হয়েছি গ্রামীণ পরিবেশ দেখার জন্য। গ্রামের গ্রামীণ রাস্তায় যাচ্ছি। রাস্তার দুই পাশে ধান, ঘাস, কত কি। রাস্তার মাথায় দেখেন ফুচকার দোকান। কনস্ট্রাকশনের কাজ চলছে। শহরের আশেপাশের এলাকাগুলো এরকমই, যেগুলোতে আম, মানে জমি বিক্রি হচ্ছে আর মানুষ বাড়িঘর করছে, কিনছে, বাড়িঘর করছে, বাড়ি করছে, এরকম আর কি। এই রাস্তাটা একটা জনপ্রিয় রাস্তা ধামরাইয়ের সোনোডাক্সের পিছনে। সব মানুষ ঘুরতে আসে এখানে, আশেপাশে যত মানুষ। রাস্তাটা অবশ্য খোলামেলা, অনেক বাতাস থাকে, কোনো কোলাহল নেই আর কি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছে এটা হচ্ছে সোনোডাক্সের পিছনে, ধামরাই বাজারে যেতে, মানে হচ্ছে যাত্রাবাড়ি দিয়ে যে রাস্তাটা উঠছে ওই রাস্তায়। এই এলাকাটা এখন উন্নয়নশীল আর কি। উন্নয়ন হচ্ছে, বাড়িঘর হচ্ছে। এখনো এলাকার মানুষ, অনেক মানুষ কৃষক আছে, কৃষিকাজ করে, জমি চাষ করে, জীবন নির্বাহ করে। এর সাথে আরো আছে গরুর খামার আছে। এই অঞ্চলে প্রচুর গরুর খামার, ডেইরি খামার আছে, যেগুলো দিয়ে মানে দুধ উৎপাদন করে। মাংসের চাইতে এলাকায় গরুর দুধ উৎপাদনের ইয়াটা খুব বেশি। সামনে এটা হচ্ছে অটো রাইস মিল, যেখানে হচ্ছে এক পাশে ধান দেয় আর এক পাশ থেকে চাল হয়ে বের হয়। পরন্ত বিকেল, সূর্য ডুবছে। এটা একটা খাল, ধামরাই খাল, যেটা হচ্ছে এখানে মেবি দলেশ্বরী খালের সাথে আর কি। আহ, যাই হোক, খালটার নাম একজাক্ট আমার মনে আসতেছে না। এই খালটা অনেক বড় ছিল। এই যে এই পাশে যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই খাল ভরাট করে করে জমি বিক্রি করে ভূমিদস্যুরা পুরো খালটাই ভরাট করে ফেলেছে। এই যে এখানে হচ্ছে এই পাশটায় সোনোট্যাক্স, তারপরে এই পাশে কিছু বাড়ি করে দেখেন মাঝখানে ইয়া ব্যারিকেড দিয়ে ভরাট চলছে আর কি। ভরাট করে করে খাচ্ছে ভূমিদস্যুরা আর কি, জলদস্যুরা। এরা ভূমিদস্যু জলদস্যু দুইটাই, কিছু বলার নাই। যাই হোক, প্রশাসন যেখানে কিছু করতে পারে না, আমি আপনি বইলা বা আমাদের বলারও কিছু নাই, আমরা বলে কিছু করতে পারবো না। ঠিক আছে। আমরা ওই বাজারের দিকে যাচ্ছি, কাজে আসছি অবশ্য। ঔষধ কিনতে হবে, ঔষধ কেনার জন্য আসা অ্যাকচুয়ালি। এই ধামরাই উপজেলা শহরটা হচ্ছে ছোট্ট একটা শহর। এখানে হচ্ছে গাড়ি টাড়ি খুব কম চলে, কারণ মেইন রাস্তার হাইওয়ের পাশে এবং ছোট্ট শহর হওয়ায় এখানে অটোর প্রচলন বেশি, সবই অটো। পায়ের রিক্সা তো নাই, অটো এবং ভ্যান যেগুলো আছে মালটানার ছোট ছোট ভ্যান, ওগুলো অটো, ব্যাটারি চালিত রিক্সা। হাতের ডান পাশে এটা হচ্ছে যাত্রাবাড়ি, যাত্রাবাড়ির মাঠ আর কি। যাত্রাবাড়ি মাঠের এই পাশে খুব বড় বড় স্থাপনা, পুরনো আর কি এই জিনিসগুলা।
পুরনো বিল্ডিং এখনো আছে। এটা হচ্ছে রথ। ধামরাই যে কারণে বিখ্যাত, রথযাত্রা বা রথ মেলা, এই সেই রথ। এগুলো হচ্ছে পুরনো বাড়ি, আগেরকার অনেক পুরনো বাড়ি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এই যে একটা, এটাও পুরনো বাড়ি। অনেকে এটাকে জমিদার বাড়ি বলে থাকেন। উম, আর দেখাচ্ছি সামনের দিকে রাস্তার কাজ চলতেছে। আমরাই একটা জিনিসের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে কাঁসার হাঁড়ি পাতিল। যে এখানে একটা দোকান আছে, যেটা এটা এই সেই পুরনো বাড়ি, এটার ভিতরে একটা কাঁসার দোকান আছে। এটাও ধামরার সেই পুরনো বাড়ি। এটা একটা কিন্তু কাঁসার দোকান, পরে এক সময় দেখাবো আপনাদের। এখানে এখানে আরো কাঁসার দোকান আছে, দুইটা এখানে, তো বন্ধ এটা। এটা হচ্ছে শ্রী শ্রী সুদেব মন্দির। এগুলো হচ্ছে পুরনো বাড়ি, সেই জমিদারদের। এই যে একটা এখন মডিফাই হচ্ছে, এই যে বাম পাশে একটা দেখতে পাচ্ছেন পুরনো বাড়ি। এখন বেশিরভাগ হচ্ছে বাড়িঘর ভেঙে তারা নতুন বাড়ি করতেছে, বা হচ্ছে যে এখানে তারা কিনে নিয়েছে। এই একটা মন্দির, মানে অনেক মন্দির। এটা একটা মন্দির, শ্রী শ্রী বনদুর্গা বুড়াবাড়ি, বুড়া বুড়ি মায়ের মন্দির। এটা হচ্ছে ধামরাইয়ের শরীফবাগ ব্রিজ। টোটালটাই লোহার একটা ব্রিজ। নিচে হচ্ছে যে চাতাল, ধানের চাতাল। শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসা, অনেক বড় একটা মাদ্রাসা, ধামরাইয়ের নামকরা মাদ্রাসা। এটা হচ্ছে শরীফবাগ বাজার। এখন শরীফবাগ থেকে বাইপাসে ধামরাইয়ের যাত্রাবাড়ি দিয়ে একটা রাস্তা বের হয়েছে, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। ওই এটা একটা ব্রিজ আছে সামনে, ব্রিজটা মানে বাইপাসের যে ব্রিজ, হাইওয়ের যে ব্রিজটা, এই রাস্তাটা দিয়ে ধামরাই লিফটা হয়ে পুরো টাঙ্গাইল, কালিয়াকৈর বের হওয়া যায়। এটা হচ্ছে এদিক থেকে যাওয়ার একটা সহজ রাস্তা। আগে বলছিলাম যে এটা হচ্ছে অটোর রাজ্য, অটো ছাড়া এখানে আর কিছু চলে না। এটা হচ্ছে সেই ব্রিজের কথা বলছিলাম, ধামরাইয়ের বাইপাসের যে রাস্তা, বাইপাস রাস্তা। এটা হচ্ছে ধামরাই উপজেলা, যে উপজেলার গেট। রেস্টুরেন্ট আছে ধামরাই পাবলিক রেস্টুরেন্ট, সুন্দর একটা রেস্টুরেন্ট। ধামরাই উপজেলার ভিতরে একটা মন্দির আছে, ওদের দেখাবো। এটা টোটালটাই হিন্দু অধ্যুষিত একটা এরিয়া বলা চলে। এখানে ধামরাই প্রপারে প্রচুর হিন্দু, মানে, তবে এখানে হিন্দু মুসলিম একসাথেই, মানে সহাবস্থান তাদের। এই মন্দিরটার কথা বলছিলাম, এখানে সে মন্দির হচ্ছে মন্দিরের আশ্রমখানা। আর এই উপজেলার পুকুর, এখানে সুন্দর একটা ভালোবাসার একটা আছে, তারপরে লেখা ভালোবাসার ধামরাই। মজার ব্যাপারে তো এখানে কোনো প্রোগ্রাম হইলে ধামরাই উপজেলার ভিতরেই তাদের নিজেদের একটা মঞ্চ আছে, হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটা তোরণ। হচ্ছে ধামরাই উপজেলা। একটা মজার ব্যাপার হচ্ছে ধামরাই যেগুলো পুরনো বাড়ি আছে তার মধ্যে এটা একটা।
এখন আমি যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে খুঁজতেছি, আমরা এতে প্রচুর বানর আছে। এটা হচ্ছে একটা মন্দির, সামনেও একটা মন্দির আছে, এটা হচ্ছে একটা গাছ আছে, গাছটা কেন্দ্র করে এই যে দেখেন, বিশাল 100 বর্ষী এক বট গাছ। এটার নিচে এটা হচ্ছে পাকড় গাছ, পাকড় গাছ। এটার নিচেই হচ্ছে একটি মন্দির। এটা গোড়ায় যে কথা বলতেছিলাম, আমি হচ্ছে ধামরাই প্রচুর বানর আছে, যে বানর গুলো খুঁজতেছি আর কি। এরা থাকে যে জায়গাটা, সেই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করতেছি। এইটাই মেবি সেই রাস্তা। খুঁজে দেখি পাই কিনা। আগের বার একবার আসছিলাম, তখন হচ্ছে এখানেই ওরা ছিল প্রচুর। ওরা দল বেঁধে থাকে, কখনো দল ছুট হয় না। খাবার দিলে একসাথে খাবে সবাই, না দিলে তো নাই। কিন্তু ওরা বিরক্ত করে না, এটা একটা ব্যাপার। তবে ধামরাইয়ের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, যারা হচ্ছে এদের খাবার দিত যতদূর জানি। আজকে কোথায় আছে ওরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই রাস্তাটা আমি আরো একবার আসছিলাম, দেখে গেছি আর কি, এই কারণে এই রাস্তাটা ঢুকলাম। আচ্ছা, সন্ধ্যা হয়েছে। ওরা থাকে কোথায়? অ্যাকচুয়ালি গাছের মধ্যেই তো থাকে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে একদিন সকালে আসতে হবে। কোথায়? উপজেলার মধ্যে? ও আচ্ছা, উপজেলার ওইখানে দেখলাম নাই, ওইখান থেকে আসলাম আর কি। হুম, আচ্ছা। না, আমি এর আগে একবার আসছিলাম, এসব তখন দেখছি অনেক বানর ছিল, তখন খাবার টাবার দিলাম, ওরা খুব ইয়ে ছিল। আজকে চাইলাম যে আজকে একটু দেখতে চাই তো। উপজেলার ভিতরে আবার চলে আসলাম, সেই মন্দিরটা দেখাচ্ছে আপনাদের। মন্দিরটার নাম শিব মন্দির। হ্যাঁ, উপজেলা প্রাঙ্গণ, ধামরা, ঢাকা। আমি এই রাস্তাগুলোর একটা ইয়ে হচ্ছে যে নতুন হয়েছে, এখনো ভালো আছে। আর হচ্ছে পুরো রাস্তাটায় রোড লাইট দিয়ে দিছে, এটা হচ্ছে সব সোলার প্যানেল রোড লাইট। ধন্যবাদ ধামরাইয়ের পৌর মেয়র, ধামরাই এমপি সাহেব, দুজনকেই। ভালো কাজ করছে। এটা হচ্ছে যে আগে অন্ধকার ছিল রাস্তাটা, অন্ধকার আর নাই রাস্তাটা, এখন পুরোটাই রোড লাইট দিয়ে ইয়া করে দিছে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।